নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হলো বৈদিক সভ্যতার উপর 25টি এমসিকিউ আলোচনা। চলো তাহলে বৈদিক সভ্যতার ভিডিওটি দেখে নিই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। প্রথম প্রশ্ন, ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত? এখানে উত্তর হবে এ 10। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। এখানে মনে রাখার বিষয় যে বেদ 4টি ভাগে বিভক্ত। এই 4টি বিভাগ হলো ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদ হলো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। এটি 10টি মণ্ডলে বিভক্ত। পরের প্রশ্ন, ঋগ্বেদে কয়টি স্তোত্র আছে? এখানে উত্তর হবে এ 1028। 1028টি স্তোত্র ঋগ্বেদে আছে। পরের প্রশ্ন, ঋগ্বেদে কয়টি শ্লোক আছে? এখানে উত্তর হবে সি 10,580। ঋগ্বেদে 10,580টি শ্লোক আছে। পরের প্রশ্ন, কোন বেদে বশীকরণ সম্পর্কে বলা আছে? এখানে উত্তর হবে ডি অথর্ববেদ। অথর্ববেদে বশীকরণ সম্পর্কে বলা হয়েছে। অথর্ববেদের আদি নাম ছিল অথর্বাঙ্গিরস। অথর্বণ ও আঙ্গিরস ঋষিদ্বয় অথর্ববেদ সংকলন করেন। দীর্ঘকাল অথর্ববেদ বৈদিক সংহিতার মর্যাদা থেকে বঞ্চিত ছিল। এতে মন্ত্রতন্ত্র ও জাদুবিদ্যার সন্নিবেশ দেখা যায়। পরের প্রশ্ন, ন্যায় দর্শনের প্রবর্তক কে ছিলেন? এখানে উত্তর হবে এ মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম ন্যায় দর্শনের প্রবর্তক ছিলেন। এখানে মনে রাখার বিষয় যে বৈদিক যুগের দর্শন সাহিত্যের 6টি বিভাগ। এর মধ্যে ন্যায় দর্শনের প্রবর্তক মহর্ষি গৌতম। তার মূল গ্রন্থ ন্যায়সূত্র। এই ন্যায়সূত্র যুক্তিনির্ভর চিন্তার উপর গঠিত, প্রমাণের তত্ত্ব সম্পর্কিত। পরের প্রশ্ন, যোগ দর্শনের প্রবর্তক কে ছিলেন? এখানে উত্তর হবে এ পতঞ্জলি। যোগ দর্শনের প্রবর্তক পতঞ্জলি। তার মূল গ্রন্থ যোগসূত্র। এই যোগসূত্র মূলত রাজযোগ সম্পর্কিত। যোগ অভ্যাসের মাধ্যমে মুক্তি বা মোক্ষ লাভের তত্ত্ব। আর এর প্রধান বিষয়গুলি হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। পরের প্রশ্ন, বিয়াস নদীর বৈদিক যুগে নাম কী ছিল? এখানে উত্তর হবে সি বিপাশা। বিয়াস নদীর বৈদিক যুগে বিপাশা নাম ছিল। এটি পাঞ্জাবে অবস্থিত। পরের প্রশ্ন, বৈদিক যুগে পুরুষানী নদীটি বর্তমানে কী নামে পরিচিত? এখানে উত্তর হবে এ রাভি। বৈদিক যুগে পুরুষানী নদীটি বর্তমানে রাভি নদী নামে পরিচিত। এটি পাঞ্জাবে অবস্থিত। পরের প্রশ্ন, ঝিলাম নদীর বৈদিক যুগে নাম কী ছিল? এখানে উত্তর হবে বি বিতস্তা। ঝিলাম নদীর বৈদিক যুগে নাম ছিল বিতস্তা, যা পাঞ্জাবে অবস্থিত। পরের প্রশ্ন, বৈদিক যুগে সভা ছিল। এখানে উত্তর হবে এ বয়স্ক ও জ্ঞানীদের নিয়ে গঠিত। বৈদিক যুগে সভা ছিল বয়স্ক ও জ্ঞানীদের নিয়ে গঠিত। বৈদিক যুগে 2টি জনসভা রাজশক্তি নিয়ন্ত্রণ করত। এক সভা, 2 সমিতি। এই সভা বয়স্ক ও জ্ঞানী ব্যক্তিদের নিয়ে গঠিত ছিল। পরের প্রশ্ন, বৈদিক যুগে সমিতি ছিল। এখানে উত্তর হবে এ সকল সদস্য নিয়ে গঠিত। বৈদিক যুগে সমিতি ছিল সমাজের সকল সদস্য নিয়ে গঠিত। পরের প্রশ্ন, রাক্ষস বিবাহ বলতে বোঝায়? এখানে উত্তর হবে এ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। রাক্ষস বিবাহ বলতে বোঝায় কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। এখানে মনে রাখার বিষয় যে আর্যদের বিবাহ রীতি 8 প্রকার: ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধর্ব, রাক্ষস, পৈশাচ, অসুর। এর মধ্যে 6 নম্বর হলো রাক্ষস। এই রাক্ষস বিবাহ হলো কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। পরের প্রশ্ন, আর্যদের গান্ধর্ব বিবাহ বলতে বোঝায়? এখানে উত্তর হবে এ প্রেমিক প্রেমিকা স্বেচ্ছায় যে বিবাহ করতেন। প্রেমিক প্রেমিকা স্বেচ্ছায় যে বিবাহ করতেন
তা গান্ধর্ব বিবাহ নামে পরিচিত। পরের প্রশ্ন, বৈদিক যুগের সর্বোচ্চ দেবতা ছিলেন? এখানে উত্তর হবে এ ইন্দ্র। বৈদিক যুগের সর্বোচ্চ দেবতা ছিলেন ইন্দ্র। তিনি যুদ্ধ ও আবহাওয়ার দেবতা। বৈদিক যুগে বৃক্ষের দেবতা ছিলেন? এখানে উত্তর হবে এ সোম। বৈদিক যুগে সোম বৃক্ষের দেবতা ছিলেন। পরের প্রশ্ন, বৈদিক যুগে দেবতাদের মাতা ছিলেন? এখানে উত্তর হবে এ অদিতি। অদিতি বৈদিক যুগে দেবতাদের মাতা ছিলেন। বৈদিক যুগে ঝড়ের দেবতা ছিলেন? এখানে উত্তর হবে বি মারুত। বৈদিক যুগে ঝড়ের দেবতা ছিলেন মারুত। পরের প্রশ্ন, বৈদিক যুগে বিবাহের দেবতা ছিলেন? এখানে উত্তর হবে বি পুষণ। বৈদিক যুগে বিবাহের দেবতা ছিলেন পুষণ। পরের প্রশ্ন, বৈদিক যুগে রাসূয় যজ্ঞ কতদিন চলত? এখানে উত্তর হবে ডি 1 বছর। বৈদিক যুগে রাসূয় যজ্ঞ 1 বছর চলত। এখানে মনে রাখার বিষয় যে রাজকীয় পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে রাজারা এই যজ্ঞ করতেন। এই যজ্ঞ চলত 1 বছর ধরে। পরের প্রশ্ন, বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞ কতদিন চলত? এখানে উত্তর হবে এ 3 দিন। বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞ 3 দিন চলত। এই যজ্ঞে ঘোড়া উৎসর্গ করা হতো। এই যজ্ঞ চলত 3 দিন ব্যাপী। পরের প্রশ্ন, অগ্নিস্তোমা যজ্ঞ কতদিন চলত? এখানে উত্তর হবে এ 1 দিন ধরে। 1 দিন ধরে অগ্নিস্তোমা যজ্ঞ চলত। এই যজ্ঞ উৎসর্গ করা হতো অগ্নিদেবকে। এই যজ্ঞ চলত 1 দিন ব্যাপী। এই যজ্ঞ চলাকালীন সোমরস পান করা হতো। পরের প্রশ্ন, পুরাণের সংখ্যা মোট কয়টি? এখানে উত্তর হবে সি 18। পুরাণের সংখ্যা মোট 18টি। প্রাচীন ভারতের সাহিত্য পর্যালোচনার ক্ষেত্রে অষ্টাদশ পুরাণ এক উল্লেখযোগ্য বিষয়। পুরাণের মূল গ্রন্থগুলির সংখ্যা 18 বলা হলেও আরও বহু সংখ্যক পুরাণের সন্ধান পাওয়া যায়। ধর্ম, ন্যায়, তীর্থ, ভৌগোলিক পরিবেশ, সমাজ, রাজনীতি প্রভৃতি সম্পর্কে পুরাণগুলিতে বর্ণনা পাওয়া যায়। অগ্নিপুরাণ ছিল এমন এক গ্রন্থ যা বিশ্বকোষের সঙ্গে তুলনীয়। এই গ্রন্থে ব্যাকরণ, অলঙ্কার থেকে শুরু করে কৃষি বিষয়ক তথ্য, তন্ত্রসার জাতীয় বিচিত্র তথ্য সরবরাহ করা হয়েছে। পরের প্রশ্ন, মোট উপনিষদের সংখ্যা? এখানে উত্তর হবে বি 108। মোট উপনিষদের সংখ্যা 108টি। উপনিষদ শব্দের অর্থ হলো কারো সমীপে বসে থাকা, অর্থাৎ গুরুর নিকট বসে থাকা। এর প্রধান বিষয় আত্মা, ব্রহ্ম, পুনর্জন্ম, কর্মফলবাদ। পরের প্রশ্ন, আর্যদের প্রিয় খেলা কী ছিল? এখানে উত্তর হবে বি পাশা। আর্যদের প্রিয় খেলা ছিল পাশা। সবার শেষ প্রশ্ন, ঋগ্বেদে কয়টি নদীর উল্লেখ ছিল? এখানে উত্তর হবে এ 40। ঋগ্বেদে 40টি নদীর উল্লেখ ছিল। নদীসূক্ত স্তোত্র থেকে আমরা 21টি নদীর উল্লেখ পাই। এদের মধ্যে পূর্বে গঙ্গা এবং পশ্চিমে কুভা মানে কাবুল নদী উল্লেখযোগ্য। ঋগ বৈদিক যুগের অধিবাসীদের বাসস্থান হিসাবে সপ্ত সিন্ধুর উল্লেখ পাওয়া যায়। সপ্ত সিন্ধু বলতে সিন্ধু ও তার উপনদীগুলিকে বোঝাতো। এই ছিল আজকের মতো বৈদিক সাহিত্যের MCQ আলোচনার ক্লাস 1 ভিডিও। এর পরের দিন মানে এর পরের সপ্তাহে ঠিক এই সময় আমি আবারও আরেকটি ক্লাস নিয়ে চলে আসব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।